ইমার্জেন্সি কন্ট্রাসেপশন যেটা নিয়ে অনেকে পেশেন্ট আমাদের কাছে আসেন। তো ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের ফার্স্ট অফ অল আমি যেটা বলবো এটা হচ্ছে ইমার্জেন্সি পারপাসে ওয়ান্স ইন এ ওয়াইল কখনো ইউজ করেছেন। অনেকে এটাকে রেগুলার কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করেন, যে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হলো, তারপর আমি বাচ্চা চাই না, আমি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নিলাম। তো তাদের জন্য আমার বলার কথা যে এটা কিন্তু নর্মাল কন্ট্রাসেপটিভ পিলের চাইতে অনেক গুণ বেশি হরমোন দেওয়া একটা পিল, যেটা ওয়ান্স ইন এ ওয়াইল কেউ কখনো ইউজ করেছিল ফর এমার্জেন্সি পারপাস, উইচ ইজ গুড। এবং এটা যত তাড়াতাড়ি আফটার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যত তাড়াতাড়ি ইউজ করবেন তত ভালো ইফেক্ট হবে। এটা উইদিন 72 আওয়ার্স অফ আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স ইউজ করা যায়। অফকোর্স 24 আওয়ার্সের মধ্যে যে ইউজ করবে সে যত ভালো ইফেক্ট পাবে, যারা 48 আওয়ার্স বা 72 আওয়ার্সে গিয়ে ইউজ করছেন তারা তার চাইতে ইফেক্ট খারাপ পাবেন, মানে কন্ট্রাসেপটিভ বেনিফিট নাও দিতে পারে, প্রেগনেন্সি তাও এসে যেতে পারে। বাট এগেন এটা আমি প্রত্যেক মাসেই যখনই আমার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, এরকম করলে আপনার সাইকেলটা ভীষণ ডিস্টার্বড হয়ে যায়। পরবর্তীকালে এটা আপনার পিরিয়ডের প্রবলেম আনতে পারে, পরে প্রেগনেন্সি আসতে গেলেও অসুবিধা হতে পারে। তো সেই জন্য অলওয়েজ ইট ইজ অ্যাডভাইসেবল যে যদি আপনার মনে হয় হ্যাঁ আপনি বাচ্চা চান না, আপনার কন্ট্রাসেপটিভ নিড আছে, তো তাহলে আপনি পুরো মাসের যে পিল যেগুলো হয় 21 দিন বা 28 দিনের পিল হয়, সেগুলো নর্মাল কন্ট্রাসেপটিভ পিল সেগুলো খান, কারণ ওগুলো অনেক লো ডোজ পিল হয়, রাদার দ্যান একটা হাই ডোজ পিল যেটার নাম হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, সেটা সবসময় যথেচ্ছভাবে ইউজ করা উচিত না।